আজকে সোমবার সকাল থেকে না, গতকাল রাত থেকেই তুমুল বৃষ্টি হচ্ছে। এই থামছে, এই বৃষ্টি কমছে। আর কিছুদিন ধরেই তো আপনাদের সাথে শেয়ার করেছি যে বাসা চেঞ্জ করব, মানে আমার আব্বু আম্মু বাসা চেঞ্জ করবে। সো সব কিছু প্রিপারেশন নিচ্ছে। আমি আমার বাসার এই জায়গাটা খুব বেশি মিস করব। এই যে খাটে বসে জানালার পাশে বসে বৃষ্টি দেখাটা খুব মিস করব। বিশেষত এই বাসার ছাদে যখন বৃষ্টির পানিটা পড়ে না, এত অ্যামেজিং লাগে। আর এই যে দেখেন, এখন আমি হাতে কফি নিয়ে বসেছি আর বৃষ্টি দেখছি। আর কোথায় গেলে আমি পাবো এইরকম সিন আমি জানি না। আমার আগের বাসাটাতেও এরকম ছিল যে আমি আমার জানলার পাশে বসে খাটে বসে বৃষ্টি দেখতে পারতাম, আকাশ দেখতে পারতাম, মানে এরকম খোলা মেলা জায়গা দেখতে পারতাম, সম্পূর্ণ আলো আসবে, বাতাস আসবে। দেন এই বাসাটাতেও এই সেম সিচুয়েশন, সুন্দর বাতাসের স্মেল, বৃষ্টির স্মেল, মানুষ দেখা যায়, কে কি করছে অবজার্ভ করা যায়। আর আমি খুব অবজার্ভ করতে পছন্দ করি রাদার দেন কথা বলার চেয়ে। দেখেন আমি এই যে জানালার পাশে বসে একদম হু হু করে বাতাস আসছে, বাতাসের সাউন্ডটাও আপনারা নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। তো এই মুহূর্তে জোহরের আজান দিচ্ছে, আজানটাও শোনা যাচ্ছে খুব স্পষ্টভাবে। আর আমি কফি হাতে বৃষ্টি দেখছি আর কফি খাচ্ছি। আমার আব্বু আম্মু এই বাসাটা চেঞ্জ করে দিচ্ছে। আব্বু তার অফিসিয়াল কোয়ার্টার পেয়েছে, সে কোয়ার্টারে চলে যাবে। এই বাসাটায় উঠেছি আমরা 2021 সালে, 2021 সালের শুরুর দিকে। এখন 2025। আব্বুর অফিসিয়াল কোয়ার্টারটা পেয়েছে আরও 2 বছর আগেই, কিন্তু সামহাও শিফট করা হয়নি। শিফট করা হয়নি বিভিন্ন কারণে, কারণ তখন আমার ছোট বোনদের স্কুল কলেজ রেগুলার যাতায়াত করতে হতো। কোয়ার্টারটা হচ্ছে নারায়ণগঞ্জ, তো ঢাকা টু নারায়ণগঞ্জ যাওয়া আসা অনেক সময় সাপেক্ষ ব্যাপার। তো এখন যেহেতু আমাদের সবারই পড়াশোনা গুছিয়ে এসেছে, শুধু একজনেরই বাকি আছে, সব কিছু চিন্তা ভাবনা করে তারা যাওয়ার ডিসিশন নিয়েছে। তো হোপফুলি সব কিছু সুন্দর মতো হবে। এখন বাসার গোছগাছ শুরু হয়ে গেছে, সব কাপড় চোপড় এই বস্তা করে ভরা হচ্ছে। বিভিন্ন বস্তাতে বিভিন্ন জিনিসপত্র। আমার গতকালকেই হঠাৎ করে ঠান্ডা, জ্বর, গলা ব্যথা। তো আমি যে আম্মুকে একটু হেল্প করব সেটাও করতে পারছি না, আম্মু একাই সব গোছগাছ করতেছে। তো দেখলেনই বাসাটা আছে, এই বাসাটা ছিল অনেক কমফোর্টেবল একটা বাসা। বারান্দাটা খুবই বড় ছিল, চারদিকে খুব আলো বাতাস। আজকেও খুব মেঘ করে আছে। 3টা বেডরুম ছিল, 3টা বাথরুম ছিল। যাই হোক, সব কিছুই ভালো খারাপ মিলিয়ে ছিল। এখন এই বাসার অবস্থা খুবই এলোমেলো হয়ে আছে। সব কিছু গোছানো হচ্ছে, এলোমেলো হয়ে আছে। তো শেষমেশ বাসাটা একটু দেখিয়ে নিলাম আপনাদের। আর এই এলাকায় আসা হবে না, এই এলাকায় প্রায় 2006 সাল থেকে আছি আমরা। 2006 সাল থেকে এই বাসায় আছি, এখন 2025, প্রায় 20 বছর।
20 বছর ধরে এই এলাকায় থাকি আমরা। এখান থেকে আমার স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, অনার্স, মাস্টার্স যেটাই বলেন না কেন, আমার ছোট বোনরা এখান থেকে একদম নার্সারি থেকে গ্র্যাজুয়েশন শেষ করেছে। আমার বাবার এখানে অনেক পরিচিত মানুষ, অনেক কিছু। তো যাই হোক, একটা সময় যার যার ডেস্টিনেশন চেঞ্জ করতেই হয়, হতেই হয়। দিস ইজ লাক। টুডে অ্যান্ড টুমোরো এলাকা ছাড়তেই হবে। তো এলাকা তো ছাড়তেই হবে টুডে অ্যান্ড টুমোরো। যাই হোক, আব্বু আম্মুরও ইচ্ছা আছে তাদের নিজেদের জায়গায় একটা স্বপ্নের বাড়ি করার। তো তখন যেহেতু যেতেই হবে, আজ কেন না, এই চিন্তা ভাবনা করেই এই বাসাটা ছেড়ে দেওয়া। আর কোয়ার্টার যেহেতু, এখানে তো অনেক ফ্যাসিলিটিস পাওয়াই যাবে। এখন আপনারা প্লিজ জাজ করবেন না বাসার সিচুয়েশন দেখে, কারণ বাসাটা পুরোই অগোছালো হয়ে আছে। একদম গোছানো হচ্ছে আর কি। বাসা চেঞ্জ করা যে এত ঝামেলা এটা আসলে জানি, কিন্তু কিছু করার নেই, মেনে নিতেই হবে এটা। তো এই হচ্ছে অবস্থা বাসার। কোন বাসায় যাওয়া হচ্ছে, কি ওই বাসাটার অবস্থাও কেমন, সেটাও আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। এখন যেই কোয়ার্টারে আব্বু যাচ্ছে সেটা প্রায় 100 বছর পুরানো একটা কোয়ার্টার, একটু মডিফাই করে থাকে আর কি সবাই। এমনি বাইরের পরিবেশ খুবই খোলামেলা হলেও ভিতরটা এতটাও আধুনিক হয়নি এখনো। তো এই হচ্ছে অবস্থা। তো ঠিক আছে, আমি আমার এই বাসাটা অনেক স্মৃতি, অনেক মেমোরি। এখানে আমার 2 বোনের বিয়ে হয়েছে, এখানে আমাদের জামাইরা আমাদের বাসায় আসতো, অনেক আত্মীয় স্বজন, অনেক গেট টুগেদার, অনেক মেমোরি এই বাসাটাই। এর আগেও আমরা যে বাসায় ছিলাম ওইখানেও 10 বছর ছিলাম। এখন তো আমি আমার এ বাসায় তেমন একটা থাকি না, কারণ আমি আমার শ্বশুর বাড়িতেই থাকি। তাও এ বাসাটার জন্য অনেক মায়া লাগছে। যত যাই হোক, বাবা মার নীড়ের জন্য সব সন্তানেরই মায়া লাগে, আমার বেলাও ব্যতিক্রম না। আমি বাবার বাসায় আসলে এই রুমটাতেই থাকি, বেশিরভাগ এই রুমটাতেই থাকা হয়। এই রুমটাতে অনেক আলো বাতাস সব কিছুই। এই যে সব ড্রয়ার ট্রয়ার খালি করা হচ্ছে, সব খালি করা হচ্ছে, কিছু কিছু বাদ আছে এখন। এই যে সব খালি করা হচ্ছে। আলমারিও সব খালি করা হচ্ছে। সব খালি।